যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার এরই মধ্যে একটা ভর্তুকির মধ্যে পড়ে গেছে, মানে আমাদের এই খাতে। সেটি মাথায় নিয়ে আসলে আপনাদের শিল্প খাতের কতটা প্রভাব রয়েছে সামনের দিনগুলোতে? আমি গত বছরের কতগুলো ফিগার বলি আপনাকে। গত বছর, এই বছর না, গত বছর বিপিসি আমাদের পেট্রোলিয়াম আমদানিকারক যেই এন্টিটিটা আছে, তারা অন অ্যান এভারেজ তেল কিনতেন $70 থেকে $80 পার ব্যারেল। সেটা আমাদের কাছে বিক্রি করতেন $135 পার ব্যারেল। এই মুহূর্তে যদি আমি দেখি ব্রেন্ট ক্রুডে $105-10 লেভেলে ব্যারেল তারা কিনছেন এবং তারা সেটা আমাদের কাছে বিক্রি করছেন $160 পার ব্যারেল লেভেলে। গ্যাসের ক্ষেত্রে পেট্রোবাংলা তাদের যে নিজস্ব উৎপাদিত গ্যাসের খরচ এবং ইম্পোর্টেড এলএনজির খরচ গত বছরের হিসাবে তাদের খরচ পড়তো $18 পার কিউবিক মিটার, যদি 30% এলএনজি 70% ডোমেস্টিক গ্যাস হিসাব করি। তারা সেটা আমাদের কাছে বিক্রি করতেন $32 থেকে $42 পার কিউবিক মিটার। আমার খুব সহজ প্রশ্ন, তাহলে মাঝখানের এই যে বড় স্লাইসটা এটা কোথায় যায়? এটা যায় মূলত দুটো জায়গায়। এক নাম্বার হচ্ছে সরকারের জন্য পেট্রোলিয়াম একটা বড় ধরনের রাজস্ব আয়ের উৎস, এবং সেকেন্ড হচ্ছে আপনার গ্যাসের ক্ষেত্রে যেমন ধরুন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস বিক্রি করা হয় $32 থেকে $42 কিউবিক মিটারে, কিন্তু পাওয়ার সেক্টরে গ্যাস বিক্রি করা হয় $14 লেভেলে। ইয়েতে আপনার সারের ক্ষেত্রে এটা আরও কম। সো ইটস এ ক্রস সাবসিডাইজেশন। সো এই ডিস্টরশনগুলো এটা কিন্তু সরাসরি দেখা যায় যে আসলে আমাদের যেই এনার্জি প্রাইসিং পলিসি যেগুলো, এগুলো কিন্তু হেভিলি স্কিউড টুয়ার্ডস আপনার সরকারের ফিসকাল কালেকশন, এবং দুই নাম্বার হচ্ছে যে পাবলিক সেক্টর এনটিটিগুলোতে যেই তাদের একটা অপারেটিং কস্ট অফকোর্স আছে, কিন্তু তার বাইরে দেখবেন যে আপনার যেমন বিপিডিবিতে একটা বড় প্রায় 10%-এর ওপরে থাকে আপনার সিস্টেম লস। বেসিক্যালি যেটা হয়, তারা বিদ্যুৎ চুরি হয় কিংবা তারা তাদের সিস্টেম থেকে বেরিয়ে যায়, যেটা তারা বিল করতে পারেন না। সিমিলারলি গ্যাস সেক্টরের একটা সিস্টেম লস আছে, সিমিলারলি পেট্রোলিয়াম সেক্টরের একটা সিস্টেম লস আছে। সো সব কিছু মিলিয়ে সরকার কিন্তু এই যে তিনটা জ্বালানি ক্ষেত্রে মোটামুটি $1 লক্ষ কোটি টাকার মতো জনগণের কাছ থেকে আদায় করেন, তাদের যেটা তাদের মানে আমদানি খরচের ওপরে পড়ে। তার মধ্যে থেকে 30,000 কোটি টাকার মতো থাকে আমাদের সাবসিডি। সো আমি মনে করি যে এই যে, এবং এটার ফলে যেটা হয়, যেমন আমি একটু আগে যেটা বলছিলাম যে গ্যাসের ক্ষেত্রে দেখুন, আমি যদি আমেরিকাতে বসে কোনো কিছু উৎপাদন করতে চাই, তাহলে আমার জন্য গ্যাসের খরচ পড়বে $18 পার কিউবিক মিটার। সেই খরচটা বাংলাদেশে যদি আমি করতে চাই হোলসেলে, তাহলে আমার খরচ পড়বে $32 থেকে $42 পার কিউবিক মিটার। এখন আপনি যদি আশা করেন যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর এই বিশাল যেই ডিফারেন্সটা এটা তাদের এফিসিয়েন্সি দিয়ে গেইন করতে পারবেন, আমার মনে হয় না সেটা সম্ভব হবে। সো এই যে এক্সট্রা ইনএফিসিয়েন্সির জন্য যে প্রাইসিং মেকানিজমের জন্য যে লসটা হচ্ছে, সেটা তো কম্পেনসেট করতে হবে কোনো না কোনোভাবে। আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে এটা আমরা পারতাম। কারণটা হলো আমাদের যে ইনসেন্টিভ স্ট্রাকচারগুলো ছিল, ক্যাশ ইনসেন্টিভ বলি কিংবা অন্যান্য যে এক্সপোর্ট ইনসেন্টিভসগুলো ছিল, সেখান থেকে কিছুটা হলেও এটা অফসেট হয়ে যেত। কিন্তু আমরা কি করছি, আমরা সেই ইনসেন্টিভগুলো সরিয়ে নিচ্ছি, কিন্তু আমাদের যে ইনএফিশিয়েন্ট সিস্টেমের কারণে যে কস্টগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু সরাচ্ছি না। ফলে যেটা হচ্ছে, যে ডেঞ্জারটা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাত অদূর ভবিষ্যতে আসলে বড় ধরনের সংখ্যায় পড়বে এই প্রাইস ডিফারেন্সিয়ালের কারণে। তারা যদি পৃথিবীর সবচেয়ে দক্ষ ম্যানুফ্যাকচারারও হন, তখনও এই সিস্টেমের কারণে তাদেরকে আসলে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। একটু জনাব আইনুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাই, এই জ্বালানি খাতের এই ক্ষেত্রে সরকারের যে ভর্তুকির পরিমাণ, সেটি বলা হচ্ছে যে প্রায় $1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আবার অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যেও এক ধরনের অসন্তোষ রয়েছে। তিনি বলছিলেন যে কস্ট বেড়ে যাচ্ছে। কিভাবে আসলে সরকারি ঘাটতিটা মোকাবিলা করতে পারে? মানে সরকার কি চাইলেও এরই মধ্যে যেই খরচটি হয়ে গেছে ভর্তুকির খরচ, সেটি কি চাইলে এড়ানো যেত, বা কিভাবে আসলে সমন্বয় করা যেতে পারে? ধন্যবাদ। আসলে চাইলেও এড়ানো যাবে বলে মনে হয় না, কারণ গ্লোবাল যদি প্রায় যেটাও ভাই আশরাফ ভাই বললেন, সেই সিস্টেমের মধ্যে যে ডিফারেন্সটা বলা হচ্ছে, সেখানে যদি তারা বেশ অ্যাড্রেস করে, এগুলো যদি বের করে, যেমন বিপিসির কথা বললো, আমি জানি যে বিপিসি এই যে তার এই প্রফিটটা করে কি, এই টাকা এনেও তো তাদেরকে ভর্তুকিটা করা যায়। কারণ আমি চাই না যে সাধারণ জনগণের উপর যেন এই চাপটা পড়ে।
কারণ ওনাদের উৎপাদন খরচ বাড়ছে এই যে গ্যাপের কারণে, সিস্টেমের কারণে। 18 টাকার গ্যাস কিনতেছে কত টাকা দিয়ে? 32 টাকা। 32 টাকা থেকে 42 তাহলে টাকা। আমেরিকা উন্নত দেশে যদি 18 টাকায় গ্যাস, সেখানে আমাদের দেশে 32 টাকা, এটা কেন হচ্ছে? তা সুতরাং ওয়ার্ল্ড প্রাইস বাড়ছে এবং বাংলাদেশে সেটা আমি সমন্বয় করলাম, কিন্তু এই যে বিপিসি থেকে শুরু করে সিস্টেম হচ্ছে যে এফিসিয়েন্সি এবং এর যে কস্টটা, সেই জায়গায় যদি অ্যাড্রেস করা যায় তাহলে তো এখানে কিছুটা হলো আপনার মানে রিলিফ হবে। আমি মনে করি যে সেই জায়গাটাই এখন দেখা উচিত। আর আরেকটা জিনিস বলি আমি, যে এই আমাদের জ্বালানির বিষয়টা বহুদিন থেকে বলা হয়, আগের সরকারের সময় বলা হয়েছে যে আমরা রিনিউয়েবল ইয়ের দিকে আমাদের যাওয়া উচিত একটা। সেটা এবার বোধ হয়, যেমন কোভিডের সময় আমরা কিন্তু অনেক কিছু ক্ষত বের হয়েছে আমাদের, এবার কিন্তু কিছু ক্ষত বের হয়েছে। এই ক্ষতগুলো যদি এখন মানে অ্যাড্রেস করা হয়, ভবিষ্যতে হয়তো আমরা এই জ্বালানি কি বলে আমরা দিকে এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, যে খাদ্য নিরাপত্তা বলি আর আমাদের জ্বালানি নিরাপত্তা বলি, সেখানে একটা আমরা মানে পজিটিভ একটা দিক দেখব। সেই জায়গায় আমার মনে হয় না যে সরকার ভর্তুকিটা অন্য জায়গায় কমিয়ে দিলেও এই জ্বালানিতে কিন্তু ভর্তুকি কমালে কিন্তু এটা একেবারে সাধারণ জনগণের উপর গিয়ে পড়বে। আরেকটা জিনিস আমি বলি, যে আমাদের কৃষির কথা বলি, যদি এই জ্বালানিতে যদি আপনি ভর্তুকি না দেন, তাহলে কৃষির যে উৎপাদনে যে বড় ধরনের একটা চাপ পড়বে, সেটি কিন্তু মানে আমাদের খাদ্য উৎপাদনে গিয়ে পড়বে সেটা। এবং সেটা যদি হয়, তাহলে যে আমাদের ভবিষ্যতে আমি আশঙ্কা করছি যে এখন যে ট্রেন চলছে আমাদের এই যে হাওর এরিয়াতে, কিন্তু আমাদের ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গ্রাম অঞ্চলে কিন্তু মানুষ সার পাচ্ছে না, বিদ্যুতের সমস্যা। এরকম যদি খাদ্য উৎপাদন যদি কমে যায়, তাহলে আমরা একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি কিনা, এটাও একটা ভেবে দেখার বিষয়। সব কিছু মিলে সরকারকে খুবই চিন্তা ভাবনা করে এবারকার বাজেট, এক্সপানশনারি বাজেট আমিও পক্ষে। আমি কালকেও 2 জায়গায় বলেছি যে মনিটারি পলিসিও এক্সপানশনারি দরকার, ফিসকাল পলিসি এক্সপানশনারি দরকার। এই যে একটা কথা বলছেন যে উন্নয়নে যদি আপনি দৃষ্টি না দেন, তাহলে এই যে সিমেন্ট বলেন, রড বলেন, এই যে এইটার সাথে আবার শ্রমিকের একটা ব্যাপার আছে, এরা তো এক্সপানশন হবে না, তাদের তো ইনকাম বাড়বে না, তাহলে তো ব্যবসা একদিকে চলছে না, একদিকে আপনার কর্মসংস্থানের ব্যাপার। ঠিক আছে, মনে করেন যে এখন যে আগের সরকার বা এখন আছে ঢাকা থেকে দিনাজপুর 4 লেন আছে, আপনি 6 লেন বানান, মানে জনগণকে করেন, সন্তুষ্ট করেন, এবং ওটা হলে হবে কি, আপনার এইদিকে গ্রোথও বাড়বে, প্লাস আপনার কর্মসংস্থান হবে এবং ইকোনমিটা সচল থাকবে। সুতরাং আমার মনে হয় যে এই চেক অ্যান্ড ব্যালেন্স, এটা যদিও সরকারের জন্য খুব টাফ, কিন্তু এটা ছাড়ার কোনো উপায় নেই।